মর্নিং বা মামা, গুড মর্নিং। চলো তো ব্রাশ করবে ও তো। দেখো গোপাল নিয়েই ও শুয়ে আছে এখনো। সকাল হয়ে গেছে। সকাল এখন কটা বাজে? 10টা বাজে। কোথায় ব্যথা করছে? পেটে ব্যথা করছে। তুমি সেই টয়লেট করনি, পটি করনি, এখন বাজে 10টা, শুয়ে আছো তো পেট ব্যথা করবে না? ওঠো ওঠো, আসো। পাপাকে ডাকো, পাপাকে ডাকো। পাপা, ওই যে কে এসেছে? এটা কে এসেছে? এটা কে? এটা কে? ওরে বাবা, ওরে বাবা। পেটে ব্যথা করছে নাকি? কিচ্ছ কেন? টয়লেট করেনি, পটি করেনি, সেই জন্যে পেটে ব্যথা করছে। দুষ্টু না? কি বলছে? যা, গোপাল কই? গোপাল নিয়ে নিয়েছে পাপা। যা, গোপাল নিয়ে নিয়েছে, দেবে না? আর দিয়ে দেবে। তুমি ওটা, তুমি ব্রাশ ট্রাশ করো, ওখানে আছে, শোকেসে রেখেছে। ওটা 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 ওটা। কেন? দিয়ে দাও, গোপালটা দিয়ে দাও। এই, দিয়ে দাও। তো আমি এদিকে টিফিন করছি। টিফিন বলতে মিস্ত্রিদের জন্য চা করছি। এদিকে ভাত বসিয়েছি। এদিকে গোলা রুটি করেছি ময়দা দিয়ে। আর এদিকে মাছ ধুয়ে রেখে দিয়েছি, তেলাপিয়া মাছ ভাজা করব চা করে। তারপর তেলাপিয়া মাছের ঝাল করব। এদিকে দেখো পিউ এখানে রাগ করে দাঁড়িয়ে আছে, কারণ ওর দাদাভাই খাটের তলায় ঢুকেছে, খাটের তলাটা ঝাড় দিচ্ছে, আর ছেলে বিছানা গুছিয়েছে, এখন ঘরটা ঝাড় দিচ্ছে। ছেলে মাঝে সাঝে যখন ওর মন ভালো থাকে তখন কিন্তু কাজকর্ম করে, আর যখন মন ভালো থাকে না তখন করে না। ছেলে মানুষ কী হবে। আর তোমাদের দাদাভাই এদিকে গান চালিয়েছে, আর তোমাদের দাদাভাই নাকটা ঘেমে গেছে, আমি একটু টিপে মুছে দিলাম। তো এ দেখো ছেলে খাট গুছিয়েছে, বিছানা চাদর টাদর সব ঠিক করে দিয়ে, শুধু আমি একটু ঝেড়ে দিয়েছিলাম। তো এখন বাজে এখন সকালই 11:30 বাজে। তো পিউকে ভাত খাওয়াবো। ভেন্ডি আর আলু ভাজা করেছি, সে নিয়ে নিয়েছে, আর মাছ ভাজা। আর এদিকে দেখো দু ভাই বোন শুধু মারামারি করে, জানো, সারাক্ষণ এরকম ওদের মারামারি। আর পিউ যেহেতু দেখেছে ওর জন্য ভাত নিয়েছে, তো আরও নামতে চাইছে না খাটের থেকে। তো আমি কটা আগে খেয়ে নেবো, তারপরে পিউকে ভাত খাওয়াবো। আমার না বরবটি আলু ভাজা খুবই ভালো লাগে। তো ওই যে পিউরটা আলাদা করে সাইডে রেখেছি, আর এই কটা আমি খাবো। নয়তো না, মানে ওদের খাওয়ানোর সময় যদি আমি খেয়ে নিই হয়, নয়তো আমার খাওয়াই হয় না। তো এদিকে তোমাদের দাদাভাই যাচ্ছে শ্বশুরশাশুড়ি ভাত দিয়ে আসতে। আর দেখো আজকে কী সুন্দর রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলে কী হবে, আমি ছাদ উঠতে পারছি না। তুই যেরকম মারিস, তুই বলেই গেছিস। দুই ভাই বোন মিলে শুধু এই করছে, সারাটা দিন জ্বালাতন করে। তুমি স্নান করেছো? কে স্নান করে দিয়েছে তোমাকে? হ্যাঁ, তা তুমি বলেছো কেন দাদাকে মাপবে? কেন বলেছ? সরি বলে দাও। কেন বলবে না? ঠাকুর দেবো না, আগে সরি বলো। তাহলে দেবো না ঠাকুর। গোপাল দেবো না। কই গোপাল? আমি দেখেছি, দেবো না। আর দেখো পিউকে স্নান করি আমি এখানে এসেছি, আর মিস্ত্রিদের ভাত দিতে গেছি, আর পুরো ঘর দেখো ভাসিয়ে দিয়েছে। এই যে এই দেখো জল সব দু ভাই বোন মিলেই করেছে। আমি এটা এভাবে রেখে গেছি, এখানে দিয়েছিলাম, আমি এখানে দিয়ে গেছি, আর ও তুলে এরমভাবে পুরো নিচে দিয়েছে, দেখেছো? এখন পুরো এই ঘর আবার করতে হবে, ভালো করে জল পরিষ্কার করতে হবে আগে। হ্যাঁ, খুব নটি করো তুমি। তোমাকে বলেছি বালিশ রেখে আসো, যাও। দেখো কি করছে, বালিশ রেখে আসো। না, ওটা ভালো না, না ওটা নোংরা হয়ে আছে, ওটা দেওয়া যাবে না। তখন বাবা বলছে বালিশটা রেখে আসো। তখন বাবা বলছে সকালবেলা পায়া ভাত খেয়েছো? হ্যাঁ, কেন? না টেনে দাও। আবার কোথায় হবে বলছে? কি চাইছে গো? কি নেবে? শোনো, তুমি ঘুমাবে না? মামা ঘুমাবে না?
এই যে তোমার গোপাল, গোপাল দেখো ঘুমিয়েছে। এই যে তুমিও ঘুমাও আবার। শুভ শুভ দুপুর। দুপুর গোপাল ঘুম পাড়াও ওখান দিয়ে। কোথায় ঘুমাবে গোপাল? কোনখানে? এখানে থাক, ঘুমা। তুমি ঘুমাবে না কেন? তুমি তো ঠিক করতে দেবো। কত বড় টিকটিকি এসেছে, ওই দেখো দেয়ালে কত বড়, দরজার ওখানটায় ওই যে কত বড় টিকটিকি। তো এখন সন্ধে হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই বলেছে যে ভাত নিয়ে যাবে ডিউটিতে। তো আমি কি বলছি, ভাত বসিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে কচুরগাটি আর আলু ভাতে দিলাম। আর সন্ধেবেলায় টিফিন করেছি এই যে চাউমিন, আর তার সঙ্গে তো চা আছে। তো তোমাদের দাদাভাই না চলে গেছিলো, আমাকে বলেছে চাউমিন করতে, আমি করবো না বলেছি বলে। তো তোমাদের দাদাভাই রাগ করে চলে গেছে, আবার ফোন করেছে এখন এসে। তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম চাউমিন, আর এখন ছেলেকে দেবো। আর এদিকে দেখো পোলাও নিয়ে এসে শাশুড়ি মা। তো এটা হলো প্রসাদ, আর আমার না পোলাও খেতে দারুণ লাগে, খিচুড়ির থেকে বেশি পোলাও ভালো লাগে, কিন্তু খেলে কী হবে, আমার গ্যাস হয়ে যাবে। তো এখন চাউমিন অল্প একটু রেখে দিয়েছি শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জন্যে। তো এখন দুজনকে এই চাউমিনটাই দিয়ে দেবো, দুজনে খেয়ে নেবে এখান দিয়ে। আর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ খেতে খুবই ভালোবাসে ওনারা। তো চাউমিন টাউমিন দিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো পুরো ঘরে ঘরে না জামা কাপড় মেলেছি, বর্ষাকাল হলে যা হয়, জামা কাপড় শুকানোর তো কোথাও কিছু নেই। আর এখানে দুটো শাড়ি ছিল পাড় বসানোর জন্য, তো সেগুলো আবার পাড় বসিয়েছি জানো। সব শাশুড়ি মা শ্বশুর বাবা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, শুধু আমি বসে বসে সেলাই করছিলাম। দুটো শাড়িরই পাড় বসিয়ে যায়, কালকে একটা শাড়ি পাড় না উল্টো বসিয়েছি, উল্টো বলতে ব্লাউজ পিস না কেটে আমি মানে ফলস পাড় লাগিয়ে দিয়েছি। তো এদিকে নিয়ে এসেছিলো প্রসাদও, সে কী বলে মিহিদানা মতন, বুড়িন্দানা কি বলে সেইটা। তো খাওয়ার এখন কেউ নেই, আর আমার মিষ্টি জিনিস একদমই ভালো লাগে না অতটা। তো ছেলে খাবে, তো ফ্রিজে রেখে দিচ্ছি, নষ্ট তো হবে না। আর বাইরে থাকলে না ইঁদুরে খেয়ে নেয়, খুবই সমস্যা জানো না। ইঁদুর খাবে, তারপরে আরশোলা ঘরে ঘরে এই করে। আর দেখো দেখছি ফ্রিজে একটুখানি ক্যাডবেরি রয়েছে, তো সেটাই খেয়ে নিচ্ছি। আর পিউকে দিয়েছিলাম, পিউ খায়নি, পিউ অতটাও মিষ্টি খেতে ভালোবাসে না, কিন্তু আমার না এই ক্যাডবেরিটা খেতে দারুণ লাগে। তো সেই জন্য আমি খেয়ে নিলাম, আর ছেলে তো ঘুমাচ্ছে, ছেলেকে আর কি দেবো। তো চলো ক্যাডবেরিটা এখন খেয়ে নিই আমরা। এখন রাত 12টা বাজে, আর পিউ ওর ঠাম্মিদের দাদুর সঙ্গে ঘুমাবে, ওই ঘাটে আছে, এখন আসেনি। সুদীপকে ভাত খাওয়ালাম, পিউকে খাওয়ালাম, আমি খাইনি, তো ওদের সঙ্গে 2-3 গাল খেয়েছি। এই দেখো বলতে দেখা যাচ্ছে না, 12টা বাজে। 12টার বেশি বাজে, আসবে না। তো ভাবো এদিকে এখন ঘুমাবো, এখন তো ঘুমালেই তো ঘুম আসবে না, তারপর আবার 5টায় উঠতে হয় আমার, কারণ ছেলেকে স্কুল পাঠাতে হয়, ওর ঠাম্মির সঙ্গেও যাই, কখনো আমি দিয়ে আসি, গাড়িতে দিয়ে আসি। তো তারপরে ঘুমাই, এই করে না আমার খুবই দেরি হয়ে যায়, রাতে তো অনেক দেরি করে ঘুমাই। দেখো ঠিক চলে আসবে কিন্তু এই ঘরে, ওর দাদু ফোন দেখছে, ও ফোন দেখা দিয়ে চলে গেছে। তারপর চলো গুড নাইট।